আসসালামু আলাইকুম। ভিডিওতে দেখতে পাচ্ছেন মার্কিন ইসরায়েল বিমান বাহিনী ইরানের ডেজার্ট অঞ্চলে বোমা হামলা করছে। কিন্তু কেন? কারণ ইরান যখন আগের রাতে মিসাইল লঞ্চ করে তখন আমেরিকার স্যাটেলাইট ও রাডার সিস্টেম তার তাপমাত্রার উৎপত্তি স্থলকে মিসাইল লঞ্চিং স্টেশন হিসেবে ডেটা রেকর্ড করে, যা পরে মার্কিন ইসরায়েলের ঘাঁটিতে পাঠায় ও তাদের পরবর্তী টার্গেট নির্ধারণ করে দেয়। যারা এখনও আমাদের ফলো বা সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি করে নিন, কারণ প্রতিটি মুহূর্তের সঠিক আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু এখানে গেম চেঞ্জার হয়ে উঠেছে ইরান, কারণ তারা কোনো ফিক্সড লঞ্চিং প্যাড রাখেনি। তাদের সকল লঞ্চিং প্যাড মোবাইল বা ট্রান্সপোর্টেবল, তাই তাদের আসল উৎস খুঁজে পাওয়া ঘাসের মধ্যে সুই খোঁজার মতো। আমরা এখন ওয়ার ম্যাপে দেখতে পাচ্ছি ইরান গত রাতে ঠিক কোন স্থান হতে মিসাইল লঞ্চ করেছে। ম্যাপে আরও দেখতে পাচ্ছি ইস্পাহান ও মধ্য ইরানের মাঝের সল্ট লেকের ঠিক বাম পাশে একটি বিশাল টানেল রয়েছে, যা ইস্পাহান শহর থেকে প্রায় 100-এর অধিক কিলোমিটার ও তেহরানের দিকেও 100 কিলোমিটারের বেশি। ধারণা করা হচ্ছে এই টানেলের নিচে ইরানের মিসাইল সিটি ও নিউক্লিয়ার ফ্যাসিলিটি অবস্থিত, কিন্তু উপর হতে এর সঠিক অবস্থান নির্ণয় করা অসম্ভব। তো ইরান তার টার্গেট মেক করে মোবাইল লঞ্চার দিয়ে দূর হতে মিসাইল লঞ্চ করে, আবার হারিয়ে যায়, যার ফলে মার্কিন বাহিনীর পক্ষে এদের আসল জায়গা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ও যদিও শনাক্ত করতে পারে, এখানে তার টমহক মিসাইল কোনো কাজে আসবে না। এখানে লাগবে বাংকার ব্লাস্টার মিসাইল, যেখানে একটি টমহক মিসাইলের বর্তমান বাজার মূল্য 2 থেকে 3.6 মিলিয়ন মার্কিন ডলার বা 24 থেকে 36 কোটি টাকা পড়ে। সেখানে একটি বাংকার ব্লাস্টারের দাম দাঁড়ায় 200 থেকে 300 কোটি টাকা, এবং আসল টার্গেটে হিট করতে না পারলে এটি পুরাই জ্বলে যাবে। ও ইতিমধ্যে মার্কিন 50 বিলিয়ন ডলারের ঘরে চলে এসেছে, যেখানে তারা প্রতিদিন 2 থেকে 3 বিলিয়ন ডলার যুদ্ধের জন্য বরাদ্দ রেখেছে ও অতিরিক্ত 200 বিলিয়ন ডলারের প্রস্তাব নিয়ে রেখেছে। কিন্তু জিওপলিটিক্সে ট্রাম্প প্রশাসন এক গোলক দাধায় পড়ে গেছে। তারা যুদ্ধ যত দীর্ঘায়িত করছে, তত বেশি জ্বালানি তেলের দাম বাড়ছে ও যুদ্ধের খরচও বাড়ছে। এখন যখন ইরান তার যুদ্ধ ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে মার্কিন প্রশাসনের নেটোর কাছে সাহায্য চাওয়া ছাড়া কোনো উপায় নাই। কিন্তু তাতে নেটোর মধ্যে দ্বন্দ্বও লেগে গেছে, যেখানে গোপনে জার্মান ও যুক্তরাজ্য সহায়তা দিলেও স্পেন ও অন্যান্য অঞ্চল বাধা হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল ইরান ইসরায়েল যুদ্ধের সবচেয়ে মূল্যবান প্রতিবেদন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। যারা এখনও আমাদের ফলো বা সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি করে নিন, কারণ প্রতিটি মুহূর্তের সঠিক আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।